সাবেক দুই অভিনেতার এমন বাকযুদ্ধ বড় পর্দার সামনে দেখলে হয়তো খুশি হতেন বিশ্ববাসী। তবে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ে তৈরি হলো ইতিহাস। শঙ্কা রয়েছে এর সঙ্গেই বদলে যেতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে পৌঁছান ভলোদিমির জেলেনস্কি। দুর্লভ খনিজ চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাঙ্ক্ষিত নিরাপত্তার নিশ্চয়তা চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যা প্রদানে ট্রাম্পের অস্বীকৃতির পরই বাধে বিপত্তি। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন, চুক্তি না হলে ইউক্রেনকে সহায়তা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। এ সময় জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন ট্রাম্প। অপরদিকে জেলেনস্কি পরিষ্কার করে বলেন, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া অস্ত্রবিরতি মানবে না কিয়েভ। That's why we will never accept just ceasefire. It will not work without security guarantees. Security guarantees, maybe President is right about this document and other, but this document is not enough. Strong army is enough. You're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. But you're not acting at all thankful. And that's not a nice thing. বাকবিতণ্ডা এক পর্যায়ে গড়ায় উচ্চবাচ্যে, যা পুরো ওভাল অফিসে উত্তেজনা ছড়িয়ে দেয়। জেলেনস্কি বলেন, আটলান্টিক মহাসাগরের জন্য যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এমন চলতে থাকলে শিগগিরই মার্কিনরা রুশ আগ্রাসনের শিকার হবেন। প্রতিউত্তরে ট্রাম্প জানান, মার্কিনদের নিয়ে জেলেনস্কির চিন্তার প্রয়োজন নেই। During the war, everybody has problems. Even you, but you have nice ocean and don't feel now, but you will feel it in the future. God bless. You don't know that. God bless. God bless. You will not have a war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because you're in no position to dictate that. Remember what you're doing. You're in no position to dictate what we're going to feel. We're going to feel very good. You will feel influence. We're going to feel very good and very strong. You will feel influence. দুই সরকার প্রধানের বাকবিতণ্ডার এক পর্যায়ে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। পুতিন কূটনীতিকে মূল্য দেননি বলে অভিযোগ করেন জেলেনস্কি। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, এই কূটনীতিই ইউক্রেনকে ধ্বংস করে ফেলতে পারে, যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে বসে ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটিকে অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি। He killed our people and he didn't exchange prisoners. We signed the exchange of prisoners, but he didn't do it. What kind of diplomacy, JD, you are speaking about? What do you mean? I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yes, but if you Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. ট্রাম্প ও ভ্যান্সের পাশাপাশি মার্কিন মিডিয়াও জেলেনস্কিকে উদ্ভট প্রশ্নের মাধ্যমে ছোট করতে শুরু করে, যদিও তা বেশ ভালোভাবেই সামলান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। You're the highest. Why don't you wear a suit? You're the highest level in this country's office, and you refuse to wear a suit. Just want to see if you do you own a suit? Yeah, problems. A lot of Americans have problems with you not respecting the dignity of this office. I will wear a costume after this war will finish. Okay. Yes, maybe something like yours. Yes, that'd be great. Maybe something better. I don't know. We will see. Maybe something cheaper than তর্কযুদ্ধের কারণে ভেস্তে যায় চুক্তি। এমনকি প্রথা অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলন হবার কথা থাকলেও সেটিও হয়নি। ওভাল অফিসে প্রবেশের সময় ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ট্রাম্প স্বাগত জানালেও ফেরার পথে জেলেনস্কিকে বিদায় দেন হোয়াইট হাউসের কর্মীরা। বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি শান্তি চাইছেন না, মন পরিবর্তন করলেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। অন্যদিকে জেলেনস্কির দাবি, শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি অসম্ভব। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।